আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সাধারণ গণিতের সেট অফ ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঢাকা বোর্ড 2024 আসছে। দেখো কি বলছে, অঙ্কে দেওয়া আছে ইউ সমান এক্স বিলংস টু এন। তখন এক্স হবে কার সদস্য? এন এর সদস্য বা স্বাভাবিক সংখ্যা। এক্স বিজোড় সংখ্যা, কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে স্বাভাবিক সংখ্যার ভিতরে বিজোড় সংখ্যা কি আছে বলো? 1, 3, 5, 7। কিন্তু অঙ্কে বলছে সব নেওয়া যাবে না। অঙ্কে বলছে কি তিন অপেক্ষা বড়, তিন অপেক্ষা বড়, তার মানে কি 5 থেকে শুরু হবে। তিন অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। 5, 7, 9, 11, 13। 15 কিন্তু নেওয়া যাবে না, কারণ অঙ্কে বলছে 15 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা। তার মানে এখানে বলছে দেখো এখন এ বি সি যাই বলে এরা তো সবাই ইউ এর সদস্য। সার্বিক সেট বলছে, ইউ কি বলছে? সার্বিক সেট, তার মানে এরা সবাই কি ইউ এর সদস্য। অঙ্কে বলছে কি এক্স বিলংস টু এন, তার মানে এক্স হবে এন এর সদস্য এবং 7 অপেক্ষা বড়, 15 অপেক্ষা ছোট। তাহলে এখানে সকল স্বাভাবিক সংখ্যা যাবে। 7, সরি, 7 অপেক্ষা বড় মানে কি 9, 11, 13। এখন বলতে পারে কি যে 10, 11, 12, 13 তো হইতে পারতো, কিন্তু এরা তো সবাই সার্বিক সেট ইউ এর সদস্য। তাহলে ইউ এর সদস্য হলে তো 10 হইতে পারে না, কারণ ইউ এর মধ্যে তো 10 নাই, আছে। এবার আসো বি দেওয়া আছে 10 নাই, 12 নাই, কারণে আমরা দেইনি ওগুলো, ঠিক আছে। এবার কি বলছে এক্স বিলংস টু এন, এন হবে তিনের গুণিতক। তিনের গুণিতক, তিনের গুণিতক মানে কি বলতো? কোন কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়? 3, 6, 9, 12, 15 এগুলা। কিন্তু এখানে বলছে কি তিনের গুণিতক 15 অপেক্ষা ছোট। এখন দেখো সার্বিক সেটের মধ্যে এমন কোন কোন সংখ্যা আছে যেটা 3 দ্বারা ভাগ দেওয়া যায়? শুধুমাত্র 6 আছে, কত আছে, সরি 9 আছে, কত আছে? শুধুমাত্র 9। আমরা এ বি সি তিনটা সেটই জানি। এবার বলছে মান নির্ণয় করতে বলছে এ প্রাইম। দেখো সিঙ্গেল সিঙ্গেল পার্ট তোমার জানতে হবে। প্রথম পার্টটা কি বলছে? এ প্রাইম। তোমার প্রথমে এ প্রাইম বের করতে হবে। এ প্রাইম মানে কি যে কোনো একটা সেটের প্রাইম সেট বা পূরক সেট কিভাবে বের করতে হবে বলো? সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিতে হয়। তাহলে এ প্রাইম সমান কত হবে বলতো? ইউ বাদ এ। ইউ মানে কত আছে? ইউ মানে আছে 5, 7, 11, 5, 7, 9, 11, 13। এখানে বাদ যাবে এ সেটটা। এ মানে কি ছিল? 9, 11, 13। কত? 9, 11, 13। এগুলো বাদ। 9, 11, 13 যদি বাদ দেই থাকে কি শুধুমাত্র 5, 7। এটা আমাদের এই প্রাইমের মান। এই ব্র্যাকেটটা জানতে হবে। ব্র্যাকেটে কি আছে বলতো? ব্র্যাকেটে আছে বি বাদ সি, তার মানে বি থেকে সি এর অংশ বাদ। বির মধ্যে কি আছে? 5, 7, 11, 13। বির মধ্যে আছে 5, 7, 11, 13। আর বাদ সির অংশ। কার অংশ? সির অংশ। সির মধ্যে কি আছে? শুধুমাত্র 9 আছে। কত আছে? 9। তার মধ্যে 9 নাই, তাহলে কি বাদ দেবো? থাকলে শুধুমাত্র যদি বাদ দেওয়ার কিছু না থাকবে কি 5, 7, 11, 13। 9 যাবে কই? বাদ দেওয়ার নিয়ম কি? যদি এই সেটের সাথে ওই সেটে কিছু কমন পাওয়া যায় সেটা বাদ যাবে, যেটা কমন নেই এটা থাকবে। তো এখানে কিছুই কমন পাই না, মানে সবই থাকবে। এবার অঙ্কে বলছি কি বলো? সুতরাং এ প্রাইম সংযোগ বি বাদ সি। এ প্রাইম মানে কি ছিল বলতো? এই সেটটা বসাবো, পুরোপুরি এ প্রাইম সেটটা বসাবো। কি ছিল? 5, 7। সংযোগ মানে কি কমন আনকমন সব উপাদান নিতে হবে। এই সেটটা আমরা কি পাইছি বলো? 5, 7, 11, 13। কমন আনকমন সব, তার মানে কি থাকবে বলতো? 5, 7, 11, 13। এইটা আমাদের অ্যান্সার।